হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের। তো আজকে যেহেতু ছুটির দিন, আসলাম এক জায়গাতে একটু ঘোরার জন্য। জায়গাটার নাম বলবো না, যদি কেউ চিনে থাকেন আমাকে একটু কমেন্টে বলি একটু। যারা চট্টগ্রামের আছেন তারা বলবেন, আর যারা বাইরে আছেন অবশ্যই আমি তাদের জন্য বলে দিব নামটা সবার ভিডিও শেষে। চলুন, দেখি। শীতের সময় এখন এখানে তেমন শীত নেই, তারপর আমরা যাচ্ছি পাহাড়ের উপরে। এখানে যদি শীত থাকে, আচ্ছা দেখা যাক, তারপর দেখা পাচ্ছে আমাদের সাথে। এখন শীত করতেছে না, তাই দিয়ে দেখাচ্ছি। চলেন। এখন আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। জায়গাটা অনেক সুন্দর, অনেক। যারা চট্টগ্রামের আশেপাশে আসে তারা আসলে এই জায়গাটা না দেখে না ঘুরে মনে হয় না কেউ যায়। জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন আমার সাথে। আসলে এটা একটা পাহাড়, এক প্রকার। পাহাড়ের মধ্যে উঠতেছি, এখানে নানান রকম বা নানান ভাবে রাস্তা আঁকানো বাঁকানো, সাপের মতো দেখতে আসলে ভালোই লাগে। আর যেহেতু পাহাড়, এখানে সরাসরি তো ওঠা যাচ্ছে না, এই জন্য একটু আঁকা বাঁকা রাস্তা আছে, ওই রকম আর কি। চলেন দেখি, এখানে থেকে অনেক ধরনের ভিউ দেখা যাচ্ছে, শহরটা কেমন দেখা যাচ্ছে। মোটামুটি 10 মিনিট ধরে হাঁটলাম, অনেকটাই উপরে উঠে আসছি। দেখতেছেন শহরের মানুষগুলা, পুরো শহরটা। আমরা মিনিমাম আরো অনেকটা উপরে উঠবো। চলেন, হেঁটে হেঁটে উঠতেছি, মোটামুটি অনেক ক্লান্তি লাগতেছে। আরেকটা কথা, এখানে অনেক জায়গা আছে ডার্ক, অনেক জায়গা আছে একটু লাইট। তবে একটু সুন্দরের জন্য আমি কালারটাকে একটু কালার গ্রেড করে দিলাম। যেটা সবুজ, এটা একটু বেশি সবুজ লাগবে, যেটা একটু কম সবুজ সেটা সমস্ত কালার একটু মডিফাই করবে আর কি। চলে দেখা যাক। আমরা মোটামুটি ভাবে সেকেন্ড টার্ন উপরে উঠে গেলাম। 3টা অথবা 5টা টার্নে কি এটা উপরে যাওয়া যায়। আসলে এখানে বিকালের দিকে প্রচুর মানুষ আসে, কেউ হাঁটাহাঁটির জন্য আসে, কেউ বা দেখতে আসে, ওই রকম অনেক ধরনের মানুষ যার ইচ্ছে অনুযায়ী আসে আর কি। তবে জায়গাটা খুব ভালো, এখানে সবসময় সচরাচর মানুষ থাকে। আসলে প্রকৃতি আসলে খুবই সুন্দর, অনেক সুন্দর প্রকৃতি। দেখলে অনেক সময় মনটা ভালো হয়ে যায়। সিকিউরিটির জন্য কিছু কিছু শর্ট আছে, কেটে দিলাম।
এখানে অনেকজন মানুষ ঘোরাঘুরি করতেছে, তো ওনারা হয়তো আমার ক্যামেরার মধ্যে চলে আসতেছে, সেটা হচ্ছে কেটে দিলাম। আপনারা যারা চট্টগ্রামে থাকেন তারা তো অবশ্যই চিনবেন, আর যারা দূর থেকে আসবেন একটু দেখে যাবেন জায়গাটা, আসলে জায়গাটা অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে আমি প্রায় হাঁপিয়ে গেছি, এইখানে অনেকটাই উপরে ওঠা লাগে, তো সেই জন্য একটু দেখেন। এখন মনে হচ্ছে যে আমরা কি অনেকটাই উপরে আছি, আমাদের নিচে শহর আছে, রাস্তাঘাট আছে, আমরা এখন শহর থেকে মানে নর্মাল রাস্তা থেকে অনেকটাই উপরে আছি, অনেকটাই। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আসলে আমরা কোথায় আছি। ওই পাশে তো যাওয়া যাচ্ছে না, ওই যে আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে নতুন চট্টগ্রামের যে হাইওয়ে, নতুন একটা রাস্তা করছে, ফ্লাইওভার, সেটা। আর এদিক থেকে পাহাড়ের পুরো ভিউটা আমি তুলে দেখাচ্ছি। এই জায়গাটা দেখতে অসাধারণ, অসাধারণ এইখান থেকে দেখার জন্য। সূর্যের আলোর যে কিরণটা আছে এটা অলওয়েজ থাকে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আর ক্যামেরাতে তো সেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা এটাকে ফোকাস করতে গেলে আসলে ওই রকম ভাবে হয় না। এখানে অনেক ধরনের পাখি আছে, পশু পাখি আছে। আমরা একটা পাখি দেখানোর চেষ্টা করি, আমরা জানতাম সবচেয়ে ছোট পাখি নাকি হামিং বার্ড, তাই না? তো এখানে ওই রকম একটা পাখি আমি আসলে লক্ষ্য করতেছি, আপনি দেখি আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা। বারবার লুকায় যেতেছে, ও হয়তো লজ্জা পাইছে, সেই জন্য আমাদের সামনে আসতেছে না। দেখতেই পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমরা একটু এক কাজ করি, অন্যদিকে যাই, দেখার অনেক কিছু বাকি আছে। আমরা এখন যাব হচ্ছে ওই জায়গাটাতে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওই মাথাটায় ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা হয়তো বা পুলিশের ডেপুটি পরিদর্শক সম্ভবত হতে পারে। আমরা গেলে বুঝতে পারি। চলেন আমরা। আমাদের সাথে আছে আমার এক বন্ধু, আমি তো বলেই গেলাম, তার সাথে একটু পরিচয় করা দিই। উনি হচ্ছে জাভেদ, আমার ফ্রেন্ড, আমরা একসাথেই থাকি চট্টগ্রামে। তো ভাইয়া বললো চলেন একটু ঘুরতে আসি, তো এখানে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে একটু কি দেখাই দিই আসলে জায়গাটা আসলে কেমন। আমি তো চট্টগ্রামের না, আমি দূর থেকে আসছি, সেই জন্য আমি হয়তো বা চট্টগ্রামের ভাষা তেমন বলতে পারতেছি না, আর সঠিকভাবেও ভালোভাবে কথা বলতে পারতেছি না। যদি কোনো মিস্টেক অথবা কোনো ভুল হয় তো আপনারা এটা অন্য কিছু মনে করবেন না। এটা হচ্ছে পুলিশ সুপারের বাসা। এখানে আমরা, এগুলো হচ্ছে বিভিন্ন সরকারি কোয়ার্টার, এখানে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়। আমি কোনো কিছু দেখাতে পারতেছি না আসলে, সেটা সিকিউরিটি সমস্যা হতে পারে। এটা হচ্ছে মোটামুটি আমরা সম্পূর্ণ পাহাড়ের উপর চলে আসছি, এটা বলা যায় উপর চলে আসছি। এখানে বিভিন্ন দপ্তরের গেস্ট হাউস আছে, আর হচ্ছে তাদের বাসভবন আছে। এখানে বিভিন্ন দপ্তরের গেস্ট হাউস, বাসভবন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাসভবনটা সম্পূর্ণ উপরে, অনেক দূর, এটা সচরাচর সবার জন্য ওপেন না, এর জন্য সাধারণ পাবলিক যেতে পারবে না। আমরা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর, ভিউটা দেখলে
পিছনে যে সবচেয়ে সুন্দর জায়গা আছে যেখানে সবাই বসে, যেটা হচ্ছে এই পাহাড়ের পুরো সমাপ্ত, ওইখানে গিয়ে মানুষ বসে আড্ডা দেয়, গান করে। আমরা এখন ওই জায়গাটাতে যাবো, যেটা হচ্ছে এই পাহাড়ের সবচেয়ে স্পেশাল জায়গা। চলেন আমরা ওইখানে। এইখানে আমরা দেখতে পাচ্ছি, চলে আসলাম। এটা কিসের এরিয়া? আচ্ছা হ্যাঁ, পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, আর এটা উপসহকারী প্রকৌশলী কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের প্লেগ্রাউন্ড, খেলার মাঠ। আজকে তো একদম খালি দেখতেছি, আসলে খালি খালি আমাদের জন্য ভালো। এটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের কি অফিসার্স বাংলো, অফিসার্স কোয়ার্টার। আমরা যাচ্ছি সুন্দর জায়গাটাই। দেখেন ভিউটা, কতটা দূরে আসছি আমরা। এখানে থেকে পুরো শহরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এইটা মেবি সিটি কর্পোরেশন অফিস। পিছনে বড় বড় অট্টালিকা, টাওয়ার আছে। এই পুরো শহরটার মধ্যেখানে এই পাহাড়টা খুবই সুন্দর। আসলে এখানে সবাই রেস্ট করার জন্য আসে। এখান থেকে যদি দেখাই কত সুন্দর গাছ গাছড়াগুলো। এইখান থেকে পুরো ভিউটা দেখলে সবাই আছে। সবাই বসার জন্য জায়গা আছে, ময়লা ফেলার জন্য স্টপ আছে, খেলাধুলার জন্য অনেক কিছু আছে। আসলে এখানে আসছি, খুব ভালো লাগতেছে প্রকৃতি দেখে, এত সুন্দর। মোবাইলে কেমন দেখাচ্ছে সেটা তো বলতে পারতেছি না, তবে এখান থেকে আমি যেরকম ফিল করতেছি সেটা মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। চারদিকে সবুজ গাছ আর গাছ, আসলে অনেক ভালো লাগতেছে। এই বিকাল টাইমটাতে আসলে খুব ভালো লাগে। জাভেদ ভাই, কি দেখলেন, কেমন একটু বলেন ভাইয়া? পুরো ভিউটা ভাইয়া কিরকম ভাইয়া? ভাইয়া আমার লাইফে এত সুন্দর মনোরম দৃশ্য আমি আর কোথাও দেখি না। প্রাকৃতিক ভিউ ভাইয়া, সবুজ সবুজ এমনিতে অনেক সুন্দর, অনেক সুন্দর। তোদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা আসবেন এত সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখার জন্য, উপভোগ করার জন্য। এখানে আসলাম, এটা মোটামুটি প্রায় 300 ফিট উপরে হবে সম্ভবত, আমার যতটুকু ধারণা। এখানে কোথাও লেখা নেই, আর তাছাড়া সঠিকভাবে পরিমাপ করা যাচ্ছে না।
ওই ভিউটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। পুরো শহর দেখা যাচ্ছে, এখানে এই পুরো বিকেল টাইমে অল্প শীতল হাওয়া, এই শীতের মধ্যে যথেষ্ট ভালো, হয় না? আমি খুব খুব খুশি হলাম এই বিকালটাই ঘরে না বসে তার সাথে আমার ভাইয়ের অনুরোধে এখানে চলে আসলাম। খুব খুশি হলাম ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে অনেক। এতক্ষণ ধরে চলে আসতে দেখার জন্য। আমি অবশ্য বেশি দূর না, আমি অবশ্য এই জায়গা থেকে কাছেই থাকি। আমার হাঁটতে আসলে 30 মিনিট মতো সময় লাগার কথা। তো আমি কখনো আসিনি আসলে, ওইভাবে বের হওয়া হয় না, একা একা তো। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা চট্টগ্রাম আসেন ওই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। আর যারা চট্টগ্রামে আসেন তার একটু বললেন এই জায়গাটার নাম কি। হয়তো সবাই আসছেন বলছেন। আর কিশোরগঞ্জের উদ্দেশ্যে বলতেছি, যেহেতু আমার বাড়ি কিশোরগঞ্জ, যদি কিশোরগঞ্জে কেউ থাকেন আমাকে কমেন্ট করে বলবেন। যদি চট্টগ্রাম কেউ আসেন, আমি আমার দেশের মানুষ হিসেবে সর্বোচ্চ চেষ্টা করবো আপনার এই চট্টগ্রামটা ঘুরে দেখার জন্য। ওকে, ধন্যবাদ, আবার দেখা হবে।